ঊনপঞ্চাশতম বিসিএসে ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে কেন্দ্রে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পিএসসি সংস্কার আন্দোলন নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরা। দশ অক্টোবর শুক্রবার রাজধানীর শ্যামলী এলাকার বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম ইমান সুলতানা স্মৃতি। অভিযোগকারীরা বলছেন তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদে রয়েছেন। এ ঘটনায় মামলা করার হুমকি দিয়েছেন অভিযোগকারীরা। বয়স সংস্কার আন্দোলন, পিএসসি সংস্কার আন্দোলন, শাহবাগে প্রেস ক্লাব আমরা করি। আমরা দীর্ঘদিন যাবৎ এই 16 বছর ধরে আমরা রাজপথে, এবং আমরা যখনই খবর পেয়েছি, সোর্স পেয়েছি যে এরা এখানে এই চক্র এই কাজ করে, তখন আমরা এই অনুসন্ধানমূলকভাবে আমরা ওইখানে খবর নিয়েছি এবং ধরা পড়েছে সে হাতে নাতে ডিভাইস আটক হয়েছে। বিসিএসের পোস্ট অফ এখনো হচ্ছে। সেই বিষয়টাকে মামুলিভাবে তারা কিভাবে এখানে স্কিপ করে যাচ্ছে। এর সাথে যারা জড়িত পিএসসি কর্মকর্তা থেকে সহ স্কুল কর্তৃপক্ষ এবং এখানে হচ্ছে যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিল, সবার বিরুদ্ধে মামলা হবে। সবাই জড়িত এটার সাথে। এই ডিভাইস ইউজ করে বিভিন্ন করাপশন করে স্টুডেন্টদের পাস করা, ঠিক আছে, যেটা একেবারে অনেক ফৌজদারি অপরাধ। আজকে তাকে ধরা হয়েছে, পিএসসিরা এখানে ধরছেন, দেখছেন যে ডিভাইস সহ ইয়ারফোন এবং ডিভাইস সহ ধরছে। উনি অলরেডি গ্রেপ্তার আছেন এখানে, কিন্তু ওনার জন্য এক্সপেল করা হয়েছে। তো আমাদের দাবি হচ্ছে কি, ওনাকে শুধু এক্সপেল কেন করা হবে? ফৌজদারি অফেন্স করছেন, ওনাকে জেলখানায় দিতে হবে। ওনাকে যদি জেলখানায় যদি উনি না দেন, তাহলে উনিও এক ধরনের আইনের ন্যারেটিভে চলে যাচ্ছে। আইনের আওতার জন্য ওনাকে গ্রেপ্তার করতে হবে। ওনার নামে জিআর মামলা, পুলিশবাদী মামলা হবে। পিএসসি এটা যদি না করে, আমরা প্রেস ক্লাব বা শাহবাগের জন্য প্রতিবাদ। জানা যায় শুক্রবার সকাল 10টা থেকে শুরু হয় 49তম বিসিএস পরীক্ষা। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সন্দেহ হয় নিয়ম বহির্ভূতভাবে স্মৃতি নামের ওই শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তল্লাশি করে তার কাছে ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা। 124 নম্বর কক্ষে আমাদের একজন ম্যাডাম দায়িত্বে ছিলেন। আমরা যখন পরিদর্শনে যাচ্ছিলাম তখন উনি বললেন, স্যার আমার একজন ক্যান্ডিডেটকে একটু সন্দেহজনক মনে হচ্ছে। মেটাল ডিটেক্টর নিয়ে যখন তাকে চেক করা হলো, তখন ওনার কাছে একটা হিয়ারিং ডিভাইস পাওয়া গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন এই ঘটনায় পিএসসির নির্দেশনা মোতাবেক নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। আসলে এটা পিএসসি যারা স্যারেরা আছেন ওনারা সিদ্ধান্ত নেবেন, এটা আমাদের বলার কিছু না। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আজকের বিষয়টা একটু যদি বিস্তারিত বলেন। আসলে বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।